দেখলে আমরা অনেক সময় চোখ মুখ কালা করে ফেলি যে চোখ মুখ উল্টা করে ফেলি। এটা কিন্তু কখনোই ঠিক না। মেহমান হলো ঘরের বরকত। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল ঘুম থেকে উঠলাম, উঠে রান্না করে দেখলাম আজকে আকাশের ওয়েদারটা একটু অন্যরকম ছিল। তাই ভাবলাম আপনাদের ভাই যেহেতু বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাবে আর খালাতো ভাই বোনগুলো যখন আছে তাদেরকে একটু খিচুড়ি রান্না করে দেই। তো ডিম ভাজা করলাম। আর এখন আমার 2 ছেলে আপনাদের ভাইয়া যাবে। এখন 3টা ডিম আমি একসাথে নিয়েছি। আপনাদের ভাইয়েরটা আমি অর্ধেকটা করে দিচ্ছি আর ওদেরকে 2 ভাইকে আমারই খাওয়াইতে হয়। ভারী করে আমি ডিমটা ভাজলাম। আর ভুড়ি ছিল গতকালকে, সেই ভুড়িটা দিয়ে আমি এখন রান্না মানে খাওয়াবো। এখন অনেকটা সকাল, তাই ছেলেরা খাবে আর বাচ্চারা উঠবে একটু পরে, যেহেতু ওরা ঘুমাচ্ছে, ওরা একটু ভালো করে ঘুমা। খাওয়া দাওয়া শেষ করে দেখেন আকাশের অবস্থা ঝিরঝির বৃষ্টির মধ্যে আপনাদের ভাইয়া 2 ছেলেকে নিয়ে যাচ্ছে স্কুলে। এই চাকরিটা এখন আমি আবার শুরু করে দিব। কিন্তু আমার ভালো লাগে না ঘরে থেকে বোরিং হয়ে যাচ্ছি। আপনাদের ভাইয়ের পক্ষে কষ্ট হয়ে যাচ্ছে, সারাদিন 4 বার মানে 8 বার আসা যাওয়া হয়, তার অনেক কষ্ট হয়ে যায়। এই ফাঁকে দেখি আমাদের ছোট ছোট পাখির ছানাগুলো কি করে, এসে তারা দেখি এখানে বসে আছে। খুবই আকাশের অবস্থা খুবই খারাপ, যখন বৃষ্টি হয় তখন তারা ঘুমটা মেরে এখানে বসে থাকে। আর মুরগির বাচ্চারা দেখেন পানি যখন দিয়ে আমার তাকে বাটিতে, সে বাটিতে খাবে না, আমি যে মগে করে দিব সেই মগে করে সে পানি খাবে। কতটুকু হয়ে গেছে, আর সে কতটুকু ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে। আর আমাদের ছানাগুলো মাশাআল্লাহ দেখতে অনেকগুলো বড় হয়ে গেছে, ছোট হয়, ছোট থেকে বড় হয়, এরকম আবার মা পাখি ডিম দেয়, দেখতে খুবই ভালো লাগে। এদেরকে দেখলে না আমার অর্ধেকটা জীবন চলে যায়, মানে অর্ধেকটা সময় চলে যায়। আর এই যে দেখেন এই মুরগিগুলো পানি খাওয়ার জন্য হাহাকার করতেছে। আমার ছেলেদের মনে ছিল না পানি দিতে, তাই এখন মুরগিগুলোকে পানি দেওয়া হচ্ছে। সারাদিনই তাদের আনাগোনা, সারাদিনে তাদের ডাক থাকে, খুবই ভালো লাগে। তো এখন যেটা করতেছি, পাখিগুলোকে পানি দিলাম। আর এই মুরগিটার জন্য সব পাখি পানি খেতে চায় না, মানে খেতে দিতে পারে না, ওই যে অনেক মানে বিরক্ত করে আর কি। আর এখন খালাও চলে আসছে, তো খালা আসছে পরে আমি একটু গরুর মাংস নামাইছিলাম। খালাকে বলছি গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে দিতে। আমি লাউ শাক দিয়ে আজকে কেন জানি আমার হাতে মাখানো শুটকি খেতে ইচ্ছে করছে। এত শরীরে আমার অ্যালার্জি, তারপরও কিন্তু আমার দেখা যায় শুটকি এটা সেটা খেতে ইচ্ছে করে। কেন জানি করোনা টিকা দেওয়ার পর থেকে আমার শরীরে এরকম অ্যালার্জির মতো হয়ে গেছে আর কি। আসলে কিছু করার নাই, তারপর খেতে তো হবে। আর একদিক দিয়ে আমি লাউ শাক ভাজি করলাম, আরেকটা দিক দিয়ে যে এইটুকু ছিল আগা শাক, সেটা দিয়ে আমি এখন শুটকি রান্না করবো, মাখায় জোগায় শুটকি। এখনো শুটকিটা কিন্তু অনেক মজা লাগে। আপনারা কে কে খেয়েছেন আমি জানি না। এটা কিন্তু আমার বাবার বাড়িতে আমার মা করতো না, কিন্তু আমার দাদি করতো। আমার এক জেঠি, সেও রান্না করে এইভাবে, তার কাছ থেকে শিখছি এরকম তেল মানে মাখানো শুটকি। আরেকটা রান্না করে তেল ছাড়া শুটকি, সেটাও কিন্তু অনেক মজা। আপনাদের ভাইয়া কিন্তু খেতে চায় না, খাই কিন্তু আমি যে কোথা থেকে এরকম খাবারগুলো দেখি আর মনে রাখি আর কি। তো আমি সবকিছু শেষ করে কিন্তু আমার গরুর মাংসটাও কিন্তু রান্না বান্না হয়ে গেছে, শুটকি আমার শাক হয়ে গেছে, শুধু শুটকিটা আছে। এদিকে আমি চুলায় গরম পানি দিয়ে দিছিলাম। মোটামুটি কিন্তু আমার সব ধরনের রান্না বান্না শেষ। এই দেখেন আকাশের অবস্থা। আর এই ফাঁকে সবকিছু শেষ করার পর দেখি যে আব্বা চলে আসছে। আব্বা আমাকে ফোন দিয়ে বলছে, দেখ ফোনও দিয়ে দেখেন আমার বাপে হাঁটতে পারতেছে না, সে কতটুকু ভারী বস্তা নিয়ে এসে গাড়ি থেকে নামাইতেছে। ফোনটা দিয়ে বলে, মা গেটটা খোলো, আমি চলে আসছি। আসলে বাবা মা হয়তো বা এরকমই জিনিস। আমার বাপ আমাকে অনেক অনেক ভালোবাসে। আসলে বাপ বলে প্রতিটা বাপই সন্তানকে এইভাবে ভালোবাসে। আর তার সে খুব কষ্ট পায় যখন সিঁড়িটা বেয়ে বেয়ে উপরে উঠে, বলে আমার সবই ভাল লাগে কিন্তু তোমাদের সিঁড়িটা বাইতে আমার খুব কষ্ট হয়ে যায়। মানে আব্বা অনেক কষ্ট পায় শুধু সিঁড়িটা বাইতে। পরে এই তো চলে আসছি আস্তে আস্তে। এখন উঠে এখন আমাকে বলতেছে সব খোলো। খোলা অবস্থা দেখেন সে 25 কেজি আম কিনছে, সেই সবগুলা আম এখন আমার জন্য বেশি আম নিয়ে এসছে। আর বাড়িতে কয়েকটা রাখছে, বলে বাড়িতে কেউ খায় না, তুমি খাবা, আমার নাতি নাতকুল খাবে। আর এখানে ছিল কতগুলো নারিকেল, সব নারিকেল এখন বলতেছে নারিকেল গুলো তোমার খালাকে দিয়ে করাবা, কারণ আমার আব্বার হাতে খুবই ব্যথা, এখন পারে না আগের মতো, নারিকেল ছিলতে বয়স হয়ে যাচ্ছে। আসলে এরকমই হয়ে যায়। তো আমি সবকিছু করে, সে কিচ্ছু খাবে না। আমি বলছি একটু শ্যামে রান্না করে দিই, এটা সেটা কিচ্ছু খাবে না। যে মুখে আসছে সেই মুখে চলে গেছে, বলতেছে মা আমার কিচ্ছু ভাল লাগে না, আমি কিছু খাবো না। তো আমার ছেলে আবার আমার আব্বাকে মানে গাড়ি করে দিচ্ছে, বলতেছে নানু তাহলে আসো। তো আব্বা সুন্দর যে এখন অটোতে বসবে, আর আমার মেজো ছেলে নানা ভাইকে খুব সুন্দর করে আগায় দেয়, এরকমই করে। আর সাথে ছিল আমার খালতো ভাই, ওই যে যেই খালতো ভাই কথা বললাম তারাও ছিল। তো আব্বার সাথে সাথে গেল আর কি। তো যাওয়ার পরে আব্বা এখন গাড়িতে উঠবে, এরকম একটা অটো নেয়। অটো নিয়ে যখন তখন আমার বাবার বাড়ি, আমার বাসায় চলে আসে। আর সে এখন এখান থেকে ওইখানে একটু হাঁটবে, হাঁটার পর সে মাথা থেকে আমার আব্বা অটো দিয়ে বসে। আসলে বাবা মার ফিলিংসটা আসলে একটু অন্যরকম হয়, সন্তানের জন্য ফিলিংসটা একটু বেশি কান্না করে। তারপর এখন আমি আব্বা চলে গেল, আমি এখন এই সবকিছু গুছগাছ করবো। এতগুলো আমগুলো ধুয়ে রাখা দরকার, কারণ কষে কিন্তু আমগুলো দেখা যায় একটা গায়ের সাথে আরেকটা লাগলে যখন আমগুলো নষ্ট হয়ে যায়। সাথে সাথে দেখেন কি নিয়ে আসছে, ছেলেদের জন্য চিপস নিয়ে, আমার 3 ছেলের জন্য 3টা কোক নিয়ে আসতেই হবে, আর আমার জন্য একটা বড় নিয়ে আসে, আর চিপস নিয়ে আসছিল। আর এখন যেটা হচ্ছে যে আমার খালাতো ভাই বোন এখন ওরাও চলে যাবে। দেখেন আজকে যখন যাওয়ার পালা সবাই একসাথে চলে যাচ্ছে। তো ওদের জন্য দোয়া করবেন। ওরা এতিম ভাই বোন, এতদিন বেড়া ছিল আমার বাসায়, তো ওর বড় ভাই আসছে ওদেরকে নিতে, কারণ ওদের নাকি স্কুল খুলে গেছে, যার জন্য এখন ওদেরকে যেতে হবে। মাদ্রাসা খোলা, স্কুল খোলা। আর আমার মনটা খারাপ হয়ে গেছে, বলতেছে আমি চলে যাই আবার আসবে। আসলে খুব
খারাপ লাগে এতিম ওরা তো এতিম, ওদের জন্য দোয়া করুন, ওদের মা নাই বাবা নাই, কত কঠিন। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।